এর মাঝে আসলে কিছু শর্ট মিল জাতীয় খাবারও তারা গ্রহণ করে থাকেন। সেই পদ্ধতিটি আসলে রমজান মাসে কিভাবে ফলো করা হয়ে সেই থাকে? পদ্ধতিটা আসলে ফলো করার উপায় এখানে নেই। ২ নম্বর জিনিস হচ্ছে আপনার সুগারটা মনিটরিং করতে হবে। আমরা অনেক ক্ষেত্রেই জানি যে আসলে ডায়াবেটিস রোগী যারা রয়েছেন তারা আসলে সকালবেলা খারাপ লাগে, যেটা দিয়ে আপনার মাত্রা ঠিক করে দেব, ডোজ বা ঠিক করে দেব। জি। আরেকটা হচ্ছে যখন আপনার খারাপ লাগবে। আমরা অনেক ক্ষেত্রেই জানি যে আসলে ডায়াবেটিস রোগী যারা রয়েছেন তারা আসলে সকালবেলা অনেকেই হেঁটে থাকেন, আবার অনেকে আসলে বিকেল বেলাও হেঁটে থাকেন। আমি যদি একটু রমজান মাসের কথা আপনাকে জিজ্ঞেস করে থাকি যে এই সময় বিকেল গ্রহণ করে থাকেন, সেই পদ্ধতিটি আসলে রমজান মাসে কিভাবে ফলো করা হয়ে সেই থাকে? পদ্ধতিটা আসলে ফলো করার উপায় এখানে নেই। ২ নম্বর জিনিস হচ্ছে আপনার সুগারটা মনিটরিং করতে হবে। আচ্ছা। কখন সুগারটা আপনি মনিটরিং করবেন? হুম, হুম, হুম। আমরা বলি ২ বার মাস্ট। একবার হচ্ছে আপনি সেহরির আগে হুম। আপনার সুগারটা দেখবেন কত, হুম। যেটা দিয়ে আপনার মাত্রা ঠিক করে দেব, ডোজ বা ঠিক করে দেব। জি। আরেকটা হচ্ছে যখন আপনার খারাপ লাগবে। আমরা অনেক ক্ষেত্রেই জানি যে আসলে ডায়াবেটিস রোগী যারা রয়েছেন তারা আসলে সকালবেলা অনেকেই হেঁটে থাকেন, আবার অনেকে আসলে বিকেল বেলাও হেঁটে থাকেন। আমি যদি একটু রমজান মাসের কথা আপনাকে জিজ্ঞেস করে থাকি যে এই সময়টিতে আসলে এই যে এক্সারসাইজ কিংবা হাঁটার যে অভ্যাসটি রয়েছে সেটির আসলে উপযুক্ত সময় কোনটি? সিয়াম সাধনার মাস, দীর্ঘক্ষণ না খেয়ে থেকে মানুষ সিয়াম সাধনা করে। সেই সাধনার সময় আপনাকে হাঁটাটা আমরা সম্পূর্ণ নিষেধই করে দিই। আচ্ছা। আপনি যে কাজটা করতে পারেন নর্মালি, যে আমরা বলি ব্যাপারটা, যারা তারাবির নামাজ পড়ে, এই তারাবির নামাজে দীর্ঘক্ষণ যে পড়ে, এটা আমরা এক্সারসাইজ হিসেবে ধরে নিই। অর্থাৎ যারা তারাবির নামাজ রেগুলার পড়ে তাদেরকে এক্সট্রা এক্সারসাইজ করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা। আর যারা তারাবির নামাজ না পড়ে তাদেরকে বলি যে আপনি ইফতারের পরে ১-২ ঘন্টা পরে আপনি ৩০ মিনিট হালকা হাঁটতে পারেন। এর চেয়ে বেশি এক্সারসাইজ আমরা এই সময়টাতে অবশ্যই নিষেধ করে দিই। জি।